পর, থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর, থাকে যদি জাহান্নামের ডর, আরে থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর, থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর, থাকে যদি জাহান্নামের ডর। ও মিয়া সাহেবেরা, এই জীবনে যাই করেন, আমি একটা কথা বলে যাই, একটু খেয়াল করে শুনবেন আর জীবনে এই কথাটা আঁকড়াইয়া ধরবেন, আখেরাতে আপনার মুক্তির পথ হয়ে যাবে। যদি না হয় আখেরাতে আমি শাহ আলম সরকারকে ধরবেন, আমি গ্যারান্টি দিয়ে বলি, দায়ভার আমি নিব। জীবনে যাই করেন, রসুলের মহব্বত অন্তর থেকে চাইলেন না। নবীর মহব্বত যেই হৃদয়ে নাই, ওই হৃদয় কখনো জান্নাতে প্রবেশ করবে না। আস্তে এই পৃথিবীতে 4টা মাযহাব। আরে বাবারা, এই পৃথিবীতে 4টা মাযহাব, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের এত মুসলমান, অধিকাংশ মুসলমান হলো হানাফি মাযহাবভুক্ত। আমাদের ইমাম, ইমাম আবু হানিফা। বাবারে, ইমাম আবু হানিফা গেল মক্কানগর হজ করতে। মক্কানগর হজ কইরা মদিনাতে 8 দিন থাকে মানুষ হাজিরা। যারা হজ করছেন তারা জানেন, 5 8 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়ে। তো ইমাম আবু হানিফা যে দলের সাথে মদিনায় গেছে, 3 দিন গত হয়ে যাওয়ার পর ইমাম আবু হানিফা কয়, আমি মদিনার থেকে বাইরে যাবো, আমার আর মদিনার থাকা হইল না। তো সাথের সাথীরা বলে, কেন? বলে এই জন্য আমার পায়খানা প্রসাবের আমার পায়খানা প্রসাবের খুব চাপ দিছে। আচ্ছা, মদিনায় কি পায়খানা প্রসাব করার জায়গার অভাব? কি মদিনার মানুষ পায়খানা প্রসাব করে না? করে। তো সাথীরা বলে, আপনি মদিনা ছেড়ে যাইবেন গা, তো এনে তো পায়খানা প্রসাব করার জায়গার অভাব নাই। ইমাম আবু হানিফা বলে, ভাই রে, এই মদিনার অলিতে গলিতে আল্লাহর রসুল হাইটে বেড়াইছে, যুদ্ধ করছে, মানুষের কাছে গিয়ে ইসলাম প্রচার করছে। আমি আজ পায়খানা করলাম, প্রসাব করলাম এমন একটি জায়গায়, এমনও তো হতে পারে আমি যেই জায়গায় পায়খানা করলাম, প্রসাব করলাম, ওই জায়গার মধ্যে আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক পড়ছিল। ও ভাইয়েরা, আমি আখেরাতে কেমনে মুখটা দেখামু? নবী যদি আমারে কয়, হানিফারে, তুই যে জায়গার মধ্যে পায়খানা করলি, প্রসাব করলি, ওই জায়গার মধ্যে আমি রসুলের কদম পড়ছিল, তুই কি দেহস তাই? নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে এমন করে ভালোবাসতে হবে।
আর এই রকম ভালোবাসা যদি আল্লাহ রসুলের প্রতি তার উম্মতের থাকে হৃদয়ের মধ্যে, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম আবু হানিফা বলে, ভাইয়েরা আমার যাবার সময়, মানে আন দুনিয়া ছেড়ে যাবো গা। তো ভক্ত কইতাছে, আমার ছেলের ঘরে বা মেয়ের ঘরে কোনো নাতিপুতি যদি হয়, নাতি নাতিন, আমার কবরের কাছে নিয়া তাকে প্রসাব করাইবা। ভক্তরা কয়, বাবা কেন? কয় এই জন্য নাতির নাতনির প্রসাব নানা দাদার গায়ের মধ্যে লাগবে, এটাও রসুলের সুন্নত। আমার জীবনে এমন কোন সুন্নত নাই রসুলের বাদ পড়ছে, এই একটা সুন্নত বাদ আছে। আমি কবরের মধ্যে যখন শুয়ে থাকবো, আমার নাতি নাতকুর আমার কবরের মধ্যে প্রসাব করবে, ওই প্রসাবের পানি বাইয়া বাইয়া আমার গায়ের মধ্যে যখন পড়বে, তখন আমার সেই সুন্নত আদায় হয়ে যাবে। তা না হলে আল্লাহ রসুলের একটা সুন্নত বাদ রাখা আমি আখিরাতের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়ামু? ভালোবাসা এইভাবে ভালোবাসতে হয়। পীরের হাতে হাত দিলেই আপনি জান্নাতে যাবেন, আল্লাহরে পাইবেন এমন কথা না। কত এরকম হাত দেওয়ালা জাহান্নামে যাইতেছে। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো কিছু নাই। যেই যা করি আমরা, ভালোবাসায় যদি ঘাটতি থাকে তাহলে সেই আখিরাতেও ঘাটতির মধ্যেই পড়তে হবে। পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। আমার আয়াত হলো 15 নম্বর, আমার মনে আয়াত হলো 15 নম্বর। পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। জীবন দিয়ে করো তার আদর, নবীর হাদিস পর। নবী নিয়া অপব্যাখ্যা যে করবে তার নাইরে রক্ষা, চরম শিক্ষা পাবে মরার পর। আমার মনোরে চরম শিক্ষা পাবে মরার পর, আমার মনোরে চরম শিক্ষা পাবে মরার পর। ওরে নবী নিয়ায় অপব্যাখ্যা যে করবে তার নাইরে রক্ষা, চরম শিক্ষা পাবে মরার পর। এলো হাদিস লাকাদ জাকুম রাসূল মিনান ফুসেকুম, এলো হাদিস লাকাদ জাকুম রাসূল মিনান ফুসেকুম, এলো নাকুম হাদরাকুম রাসূল মিনান ফুসেকুম। ওহাবীদের কাছে নাই খবর, নবীর হাদিস পর। জাহান্নামের দর, আগে যদি জাহান্নামের দর, নবীর হাদিস পর। আগে যদি জাহান্নামের দর, আগে যদি জাহান্নামের দর, নবীর হাদিস পর। আগে যদি জাহান্নামের দর। শাহ আলম সরকার বলে যে নবীর মতে চলে, তার দুই গালে মারো চর থাপ্পড়। আমার মনোরে তার দিদারে মারো চর থাপ্পড়, আমার মনোরে তার দিদারে মারো চর থাপ্পড়। শাহ আলম
সরকার বলে ওরে যে নবীর বিরুদ্ধে চলে তার দুই গালে মারো চর থাপ্পড়। ওরে আব্দুল্লাহ ইবনে উবাই তার কথা তো জানেন সবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তার কথা তো জানেন সবাই। আল্লাহ বেজান ছিল যার উপর ওরে নবীর মতে যাহার দিম ওরে নবীর মতে যাহার দিমত ওরে সে কভু নয় নবীর নবীর মতে যাহার দিমত সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর যদি